আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকলের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইলো। আমার জন্য সবাই দোয়া করবেন। দেখতে দেখতে আমাদের রোজা কিন্তু অর্ধেক পার হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে সম্পূর্ণ রোজা করার তৌফিক দান করে। তো আজকে আমি লাচ্ছি বানাচ্ছি, সেটাকে আপনাদের মাঝে শেয়ার করব। যে গরম পড়ে গেছে, সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে যদি এমন সুন্দর একটা জুস থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। তো বন্ধুরা, আমি এর ভেতরে অ্যাড করেছি দই, চিনি, খেজুর, বাদাম আর গুঁড়া দুধ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি হালকা করে একটু। তো এটা কিন্তু স্বাস্থ্যসম্মত এবং হেলদি একটা খাবার, যেহেতু এর ভেতরে বাদাম আছে, খেজুর আছে। এটা তো আপনারা জানেন সবাই, এটা শরীরের জন্য অনেক উপকার। তো আমি আসলে রোজার কারণে আপনাদের ভিডিওগুলো দেখতে পারছি না ঠিকঠাক মতো, লাইক কমেন্ট করতে পারছি না। আবার আপনারাও আমাকে কমেন্ট করছেন, লাইক করছেন, আমি সেগুলোর রিপ্লাই ঠিকঠাক মতো দিতে পারছি না। এর জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত। সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি পাশে আছি, পাশে থাকবো, আপনারাও আমার পাশে থাকবেন। তো আমার এটা আমি ব্লেন্ডারে বসিয়ে দিয়েছি আর দেখার ট্রাই করছি যে এটা হয়েছে কি না। আসলে আমার একটু ভুল হয়ে গেছে। সারাদিন রোজা থেকে মাথায় কাজ করিনি, যেটা আমার করা দরকার ছিল। খেজুরটাকে আগে ব্লেন্ড করে তারপরে সব কিছু অ্যাড করা দরকার ছিল। আমি আসলে সেটা না করে আমি সব একসঙ্গেই দিয়ে ব্লেন্ডারে বসিয়ে দিয়েছি। তো কোনো ব্যাপার না, একটু টাইম লাগছে খেজুরটাকে ব্লেন্ড হতে, এই আর কি। তো আমার এটা কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে দেখতে, অনেক সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খেতেও খুব মজাদার, যেহেতু এর ভিতরে বাদাম আর খেজুর আছে। আমার এটা তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে বরফ কুচি দিয়ে এটাকে পরিবেশন করতে পারবেন, যার যেমন খুশি সেভাবে কিন্তু এটা পরিবেশন করতে পারেন। তবে আমার মনে হয় বরফ দিয়ে খেলে এটা সব থেকে ফাটাফাটি হয়ে যাবে আর কি। তো বন্ধুরা, কেমন হলো আপনারা আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। সকলের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই।